আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কুকিং। আজকে আমি আপনাদের সাথে একটা মজার ভর্তার রেসিপি শেয়ার করব। তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি চিংড়ি শুটকি ভর্তা করব। এজন্য প্রথমে আমি চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে ভেজে নিয়েছি। তারপর একটা হামানদিস্তায় আমি এই চিংড়িটাকে ভালোভাবে পিষে নিচ্ছি। এটা একটা ভর্তা করার হামানদিস্তা, এতে ভর্তা করতে বেশ সুন্দর হয়। তারপরে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ ভেজে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। এর মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। আর চিংড়িটা যখন ভেজেছিলাম তখনও চিংড়ির মধ্যে একটু লবণ দিয়েই ভেজেছিলাম। তো এটা ভালোভাবে মেখে এর মধ্যে আমি তেল দিয়ে দিব। আর আমি কিছু এখানে পেঁয়াজ বেরেস্তাও দিব। পেঁয়াজ বেরেস্তাগুলো দিলে এর স্বাদ আর একটু ভালো হবে আর একটা ফ্লেভার আসবে। তো তারপরে এটাকে আমি সুন্দর করে মেখে নিব। মূলত ভালোভাবে মাখাইতে পারলেই এটা খেতে বেশি মজা লাগবে। এটা যত সুন্দর করে মাখানো যাবে তত এর টেস্টটা বাড়বে। তো এর মধ্যে আরও আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, যাতে ভর্তাটা একটু মাখামুখা হয়ে যায়। একদম শেষে আমি এর মধ্যে ধনিয়ার পাতা দিয়ে আবার একটু মেখে নিব। ধনিয়ার পাতা দেওয়ার কারণে এর আলাদা একটা ফ্লেভার হবে। তো এই তো আমার ভর্তা প্রায় শেষ। এটাকে আমি সুন্দরভাবে মেখে একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো চিংড়ি শুটকি ভর্তা আসলে অনেক মজার, আর এটা সুন্দরভাবে ভর্তাটা মাখাইতে পারলে এর স্বাদটা বেশি হয়। তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন চিংড়ি শুটকি ভর্তা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই